গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কল্পা। আর আজকে ব্লগ চালু করছি হচ্ছে খাওয়ার টেবিল থেকে। এখন সবাই ব্রেকফাস্টে বসে গেছে, আমিও এই খেতে বসছি আর রেডি হয়ে যাচ্ছি। যাই হোক, এখানে ঘুরতে এসে রোজ ঘুম দারুণ হচ্ছে, মানে শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি। আর ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে বাটার রুটি, অমলেট আর চা। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হার্লিং। আর এবার আমরা বেরোবো, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। এবার তোমার সাথে দেখা হচ্ছে গাড়িতে। করেছি তো, গাড়ি এখন এসে গেছে। আর কল্পাকে টাটা গুড বাই বলার টাইম হয়ে গেল। সকালবেলা একটু ক্লাউডি ছিল, এখন রোদ বেরিয়েছে, সানশাইন হয়ে গেছে। আর এই আমরা হোমস্টেটায় ছিলাম, ভালো লাগলো। আমরা 3 দিন 3টে জায়গায় ছিলাম, 3টে জায়গায় খুব ভালো ছিল, খুব সুন্দর। যাই হোক, গাড়ি এসে গেছে উপরে, এবার আমরা গাইস আমরা ফাইনালি উঠে পড়লাম গাড়িতে। আজকে যাচ্ছি হার্লিং অথবা হোল্ডিং, যে যেটা বলবে। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সঙ্গম, ওটা হচ্ছে স্পিতি रिवर और सतलुज रिवर। ये लोग हंस रहे, आपको इसको बोलने के लिए बोला, ये लोग सोच रहे हैं आप भूल गया। अभी भूले नहीं, हम लोग अब জিজ্ঞাসা করছি। যাই হোক, শুরুটা বেশ ভালোই ভাবে হলো। আর একদম সানশাইন ওয়েদার, সতলজ। যাই হোক, একেবারে ওখানে গিয়ে আবার দেখা হবে। এখন আমরা বেরোচ্ছি কিরানপুর বিচ। এই যে এই ব্রিজটার নাম কিরানপুর বিচ। কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এখন, আর দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে।
এখন আমরা বেরোচ্ছি হচ্ছে কানা ব্রিজ। মায়াঙ্ক তখন ঘুমোচ্ছিল, তাই একটু মজা করে এই ভিডিওটা নিয়ে রাখলাম। আর বাকিরাও তখনও হালকা ঢুলু ঢুলু চোখে বসে আছে। ওই যে দূরের দেখা যাচ্ছে না কিছু ঘরবাড়ি, এটা হচ্ছে পু শহর। এটা হচ্ছে পু শহর। আমরা এর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে পাহাড় পুরো রুক্ষ শুষ্ক, মানে কখন কোথা থেকে পাথরে পড়ছে বোঝা মুশকিল। আমরা এখন ক্রস করছি ডুবলিং ব্রিজ। এখন আমরা যাচ্ছি চায়না বর্ডারের রাস্তার পাশ দিয়ে। এই যে এটা আমরা চলে যাব সোজা, আমরা চলে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে। আর এই যে ওপর দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই ওপর দিয়ে, এটা হচ্ছে চিপকিলা পাস, চায়না যাওয়ার রাস্তা। আমাদের সাধারণ মানুষের জন্য নয়, অনলি ফর ইন্ডিয়ান আর্মির জন্য। এই যে ये ऊपर चाइना की तरफ जाएगा। চিপকিলা পাস, এদিক দিয়ে চায়না যায়। এখান থেকে 15 কিলোমিটার। अच्छा, एक वजह से এখন আমরা চলে এসেছি খাপ ব্রিজের কাছে। হ্যাঁ, ব্রিজের আশপাশটা দেখো কি সুন্দর, অপূর্ব। এটা হচ্ছে একটা সঙ্গম স্থল, মানে একদিক থেকে খাপ রিভার আর আরেক দিক থেকে সতলুজ রিভার, মানে শতদ্র নদী, দুটো একসাথে এসে মিলিত হচ্ছে। এদিক থেকে আসছে কাব রিভার আর ওই দিক থেকে আসছে সতলুজ, দুটো একসাথে মিলিত হচ্ছে। এটা হচ্ছে সঙ্গম স্থল, এই দুটো মিলিত হয়ে নাম হচ্ছে সতলুজ, মানে শতদ্র। দারুণ হাওয়া দিচ্ছে। এখানে প্রচুর বাঙালিও এসেছে, বাংলা ভাষায় কথা বলছে, শুনতে পাচ্ছি। এখন খাচ্ছি হচ্ছে ন্যাচারাল অ্যাপেল জুস। এতে কোনো কেমিক্যাল বা কোনো সুগার নেই, একদম জেনুইন অ্যাপেল জুস। এখানে প্রচুর বাইকাররা আছে। এখানে বাইকার, এমনি আমার মতো নর্মাল কি বলবো, টুরিস্ট প্রচুর আছে। এই সেই পপুলার জায়গা। ওয়াও, बहुत সুন্দর লাগছে, অপরূপ সুন্দর জায়গা।
হাফ ব্রিজের কাছে এই যে অ্যাপ্রিকট, এগুলো বিক্রি হচ্ছে এরকম ডাব্বায় করে। কিন্তু আমি খেলাম না, আমি টেস্ট করে দেখেছি, আমার খুব ভালো ভালো লাগে। ছিল। হ্যাঁ হ্যাঁ, এরা খাচ্ছে যে ভালো লাগছে। যাই হোক, এই Very ডাব্বাটা fresh নিয়েছে fruit। তুমি কেন খাচ্ছ না? 200 টাকা। আর তুমি কেন খাচ্ছ না? আমার প্রথমে ভাবছিলাম কুলের মতো টেস্ট হবে, কিন্তু অন্যরকম টেস্ট। আমার এইসব ভালো লাগে না। আমি নিয়মিত আনি। তো ক্রাফট ব্রিজে প্রায় 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম, করে এখন যাচ্ছি আমরা হার্লিং এর উদ্দেশ্যে। ক্রাফট ব্রিজ জাস্ট ক্রস করে এই ভিউটা পাচ্ছি। ও ভাই, নীল আকাশ, ধূসর পাহাড়, বাহ! আকাশটা যা লাগছে না, ওই দিক থেকে হালকা হালকা সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। স্পিতি ভ্যালি পুরো জমে গেল। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রোডটা যে দেখছো না, এত সুন্দর রাস্তা, इसको दिखा, এটা কিন্তু কোনো কন্ট্রাক্টর বা কেউ কোনো সংস্থা নয়, এটা মানে যে পিআরও, ঠিক আছে? ऐसा फोटो আমরা অলমোস্ট নাকো ভিলেজ পৌঁছেই গেছি। ওই ওপরে হচ্ছে নাকো, ওখানেই যাচ্ছি। আমরা চলে এলাম নাকো ভিলেজ। আর নাকো ভিলেজের কোথায় এলাম? নাকো মনেস্ট্রিতে। এই নাকো মনেস্ট্রি দেখে আমরা চলে যাব নাকো লেক দেখতে। তো প্রথমে নাকো মনেস্ট্রিটা ঘুরে নিই। এটা হচ্ছে নাকো মনেস্ট্রির এন্ট্রি, আর তার ঠিক উল্টো দিকেই এখানে মোমো, চা সব বিক্রি হচ্ছে, একদম বানিয়ে এখানে দিচ্ছে। আগে একটু মোমো খাওয়া হয়ে যাবে, তারপর মনেস্ট্রিতে ঢুকবো। ভেজ মোমো, অবভিয়াসলি ভেজ মোমো, ননভেজ না। এখানে মোমো দেখলাম হাফ প্লেট 60, ওতে 6 পিস আছে। আর ফুল প্লেট 12 পিস, ওতে 12টা আছে। সরি, 12 পিস আছে, ওটার দাম হচ্ছে 120 টাকা। কি বলছি? আচ্ছা, अच्छा तो আমি একটু খাই, हमको थोड़ा एक डिप करके दो चाटनी में। एक बार में पूरा वो कर रहा एक बार फुल खाने का लेकिन কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওরা মজা করে করে বললো খুব ভালো খেতে, মোমো একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো না, একদমই ভালো লাগলো না মোমোটা। এই যে আমরা এখন ঢুকছি নাকো মনেস্ট্রিতে। চলো মনেস্ট্রিতে আগে ঢুকে পড়ি, তারপর লেক দেখতে যাবো। না এখানে চলে এসে একবার আর বেরিয়ে যাবো দেখে। যে মনেস্ট্রি শপ, এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। গুম্ফা মনেস্ট্রি, মনেস্ট্রিতে ঢুকছে। মনেস্ট্রির ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাইরে থেকে দেখিয়ে নাও। আমরা যাচ্ছি হচ্ছে নাকো লেকের উদ্দেশ্যে। নাকো মনেস্ট্রি দেখা হয়ে গেছে, যাচ্ছি নাকো লেক। এই জায়গাটার নাম নাকো ভিলেজ। এখানে মোটামুটি 40-50টা ঘর রয়েছে, ওই নিয়ে একটা গ্রাম হয়ে গেছে নাকো ভিলেজ।
যাওয়ার রাস্তাটা এরকম সরু, অনেকে দেখে ফিরছে, আমরা যাচ্ছি। এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যারো দিয়ে যে কোন দিকে কোন দিক আমাদের ঘুরতে হবে নাকো লেক যাওয়ার জন্য। পুরো একদম পাহাড়ি গ্রাম, মানে হিমাচলের যে পাহাড়ি গ্রাম তার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ছোঁয়া পাওয়া যাচ্ছে একদম। এদিকে স্নোপিক দেখা যাচ্ছে, কালো পাহাড় দেখা যাচ্ছে, আর এর মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছে। দারুণ লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডাটা কম আছে, একটু গরম গরম মনে হচ্ছে। ব্রিজড ইন নাকো লেক। এর হাইট হচ্ছে 12,014 ফিট। তার উপরে 12,014 ফিটের উপরেই নাকো লেক। নাকো লেকের জলের কালারটা দেখো, পুরো গ্রিন, মানে সবুজ রঙের। আর নাকো লেকে বোটিংও হয় দেখতে পাচ্ছি, এই যে ওখানে বোটিং হচ্ছে নাকো লেকে। बताओ हम नहीं लिए, हम 5 हो जाएंगे। দারুণ লাগছে। নাকো লেকে দেখছি অনেক ঝাঁঝরি হয়েছে, আমরা এটাকে ঝাঁঝরি বলি। সেটা এখানে দেখতে পাচ্ছি পুরো ভর্তি, একদম পাড়গুলোতে একদম ভর্তি। এখানে লেক, ওখানে অ্যাপ্রিকটের গাছ, উপরে ধূসর পাহাড়, তার উপরে হচ্ছে মাউন্টেন পিক, মানে হোয়াইট মাউন্টেন পিক, এদিকে নীল আকাশ। দারুণ লাগছে, দারুণ। আর উপরে একটা জায়গা রয়েছে ওইখানে, ওখানে অনেকে ট্রেকিং করে যায়, এই যে ওই জায়গাটা। আমাদের ট্রেক করব না, আমরা যাবো অন্য কোনো অন্য একটা ডেস্টিনেশনে। চলে ক্রিকেট গ্রাউন্ড, কি সুন্দর, চারপাশটা পুরো পাহাড় আর মাঝখানে গ্রাউন্ড। নিচেতে দেখা যাচ্ছে, এটাকে মালিং নালা বলে। পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা যাচ্ছে, কিন্তু দেখতে ঠিক লাগছে নালার মতো, সেই জন্য এটার নাম হচ্ছে মালিং নালা। এই এরিয়াটার নাম হচ্ছে মালিং, আর এখান থেকে দেখা যায়, দুর্দান্ত লাগছে। আর ভিউটা তো দুর্দান্ত এখান থেকে। মুনল্যান্ড এসেই গেছি, আর 4.5 কিলোমিটার বাকি আছে। মুনল্যান্ড, আমার ঠিক পিছনেই হচ্ছে মুনল্যান্ড। চাঁদের মাটির কালার যেরকম হয় ঠিক সেরকমই দেখতে এইটা, সেই জন্য এটাকে সেই জন্য মুনল্যান্ড বলে। দারুণ জায়গাটা পুরোটা, এখান থেকে একদম ওখান পর্যন্ত। এইটা ভালো করে দেখো। ফাইনালি আমরা স্পিতি ভ্যালি প্রবেশ করছি 5 দিন পর। এই যে এটা হচ্ছে স্পিতি ভ্যালির এন্ট্রি গেট, এখানে এন্ট্রি করা হচ্ছে। আগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হয়ে গেলে তারপর আমাদের গাড়ি আসছে। স্পিতিতে ঢুকে গেলাম, এবার আলাদা এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে, কারণ স্পিতিতে এন্ট্রি করে গেছি। ওখানে কিছু জিজ্ঞাসা করলো না, কতজন আছি, কোথা থেকে আসছি, ড্রাইভারের নাম, গাড়ির নাম্বার। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালিতে তোমাকে স্বাগত। স্পিতি ভ্যালির গেট,
এটা হচ্ছে স্পিতি ভ্যালির গেট। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডো তিবেতান বর্ডার। উপর দিয়ে রাস্তাটা যে চলে যাচ্ছে না, উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে এই রাস্তাটা উপরে, এটা বর্ডারের দিকে যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে হোর্লিং এর দিকে, মানে হার্ডলিং, যে যেটা বলবেন। স্পিতি প্রবেশ করার পর রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ভিউ আরো সাংঘাতিক হয়েছে। দারুণ দারুণ। মানে পাহাড় যত উপস্থিত হয় সেটা এখানেই আছে। আমরা এখন যাচ্ছি গিউ মনেস্ট্রি। এটা হচ্ছে গিউ মনেস্ট্রি, আর এইদিকে চলে যাচ্ছে হোর্লিং। আমরা এখন আমরা এখন হোর্লিং এ যাবো না, আমরা যাচ্ছি গিউ মনেস্ট্রি। এই রাস্তা ধরে যাচ্ছি গিউ মনেস্ট্রি। মনেস্ট্রির ওই যে গেটটা দেখালাম, ওই গেট থেকে গিউ মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে 7.6 কিলোমিটার। যেতে মোটামুটি 20 মিনিট টাইম লাগবে, কারণ রাস্তা যে খুব ভালো তা না, ভালো তবে কিন্তু টাইম লাগবে। এই হচ্ছে রাস্তা। হ্যালো, গিউ মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা দেখুন, রাস্তা তো নেই, পুরো মাটির মতো রাস্তা হয়ে গেছে, আর এত সরু রাস্তা। जाके नहाना पड़ेगा क्या? कब पहुंचेंगे पहले वो गर्म पानी जाएगा। চলে এলাম হচ্ছে গিউ মনেস্ট্রি। গিউ মনেস্ট্রি হচ্ছে গিউ ভিলেজের মধ্যেই অবস্থিত। আর এখান থেকে হাঁটতে হবে মোটামুটি ওই 600 মিটারের মতো হাঁটা রাস্তা আছে, সমতল, এমনি কোনো অসুবিধা নেই। তো হাঁটা চালু করলাম। ওখানে গাড়ির পার্কিং ওখানে আছে, এই যে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই 500 মিটার থেকে 600 মিটারের মধ্যে, বেশি খাড়াই না, সমতলই আছে। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফিটের বেশি ওপরে আছে, আর এটা 500 বছরের পুরাতন একটা মনেস্ট্রি। দেখো কত লোক এসেছে এত হাই অল্টিটিউডেও। কি সুন্দর লাগছে। গিউ ভিলেজের গিউ মনেস্ট্রির 360 ডিগ্রি ভিউ দেখছো, দেখতে চাও? এখন মনেস্ট্রির ভিতরে প্রবেশ করব। এই যে মনেস্ট্রি, এর ভিতরে প্রবেশ করছে। জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, তো দেখাও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ নাম আছে। মনেস্ট্রির ওপরে যাওয়ার রাস্তাও আছে, এই সিঁড়ি দিয়ে আমরা ঘুরে ঘুরে উপরে যাব। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখন চলে এসেছি গিউ মনেস্ট্রির ওপরে। এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, একদম টপ ফ্লোরে চলে এসেছি।
এখান থেকে ভিউটা একই রকম, কি দেখাবো আলাদা করে, দুর্দান্ত, এটা ভাষায় বিশ্লেষণ করা যাবে না। এই হোক, নিচে নেমে যাই। এর মেন অ্যাট্রাকশন এখনো বাকি আছে। 500 বছরের পুরানো মামি ওখানে আছে, ওই জায়গাটা, ওখানেই যাবো এবার, আর তোমাদেরকেও দেখাবো। এই যে মমিটা দেখতে পাচ্ছ, এটা 500 বছরের পুরাতন। এটা কোনো মিশরের মমির মতো না। এই মমিটা হচ্ছে, যেটা শোনা কথা, যে এই নিজের থেকে নিজের শরীর মানে প্রাণ ত্যাগ করেছিলেন। কিউ মনেস্ট্রি থেকে চলে এলাম। তো কল্পা টু হার্লিংয়ের মানে সফর এতটুকুই ছিল, আর এর মধ্যে এই সাইট সিনগুলোই ছিল। এখন আমরা যাব হচ্ছে হার্লিংয়ের হোটেলে। হোটেলের নাম হচ্ছে হার্লিং হোটেল ড্রিমল্যান্ড। আর হ্যাঁ, এই কিউ মনেস্ট্রির যাওয়ার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা, 30 রুপিস। এবার সোজা দেখা হচ্ছে হার্লিংয়ের বা হুর্লিং যাই বলো ওটার হোটেলে গিয়ে। ফাইনালি চলে এলাম হুর্লিংয়ের হোটেলে, হোটেল ড্রিমল্যান্ড। এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ সুন্দর। আর এইটা হচ্ছে আশপাশের ভিউ। এখন ঘড়িতে বাজে পুরো 5টা 5। অন্যান্য দিনের থেকে আজ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রি, এন্ট্রি দিয়ে ঢুকছি এখন। চলে এসেছি, সিঁড়ি দিয়ে উপরে এলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছে আমাদের দুটো রুম। এখানেও এটা হচ্ছে রুম নাম্বার 306, 305। এটা রুম ভিউ আছে, আর এটা একটু বড় রুম আছে। এটা রয়েছে মিঠুন দা, মায়াঙ্ক, অজয় জি, মিঠুন দারা রয়েছে। আর এটা থাকছি আমরা। এটা ব্যাক সাইড ভিউ আছে, বাট এখানে বেডটা বয়স ভালোই বড় আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ফ্যান রয়েছে বাবা এখানে, মানে গরম পড়ে। এখানে একটা আয়না রয়েছে, ওখানে বেড সাইড টেবিল, একটা টেবিল রয়েছে, দুটো কাঠের চেয়ার রয়েছে। দেখি কার্টেনগুলো সরিয়ে, ও এটা কিছু নেই, সেটা ব্লক আছে। এই সাইডে জানালা আছে, এও ব্লক। আর ওয়াশরুম হচ্ছে এটা, এখানে গিজার রয়েছে, বড় কাজ করার জায়গা এটা। এখানে বেসিন আছে, মিরর রয়েছে। যাই হোক, সারাদিনে লাঞ্চ করা হয়নি, এবার করে নেবো লাঞ্চ। যদিও ঘড়িতে বেজে গেছে 5টা, বেশি কিছু খাবো না, হালকা পাতলা খাবো। দেখি রুটি পনির বলেছে, তো তোমাদের ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি খাওয়ার কোয়ালিটি কেমন আর প্রাইসও কি। এখন আছে বাটার রুটি আর কড়াই পনির। খুব খিদে খেয়ে নি, পরে কথা। খাওয়া দাওয়া করে একটুখানি হাঁটতে বেরিয়েছি আশপাশে। এত সুন্দর ভিউ, পুরো স্কুটিতেই এত সুন্দর ভিউ দেখছি। আর আমার সামনে আরেকটা সুন্দর ভিউ রয়েছে, এই দেখো। এটা হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। এটা হচ্ছে স্পিতি রিভার, এটা ভিউ পয়েন্ট, সেটা অনেকটা উপর থেকে। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আমরা যখন এসেছিলাম পাখা চালিয়ে দিয়েছি, এত গরম লাগছে। তখন 24-25 হয়ে গিয়েছিল। ঘুরে হোটেলে চলে যাবো, ঠিক আছে? পরে দেখা। দেখছিলাম
উপরে দেখছিলাম, তারপর দেখলাম যে মায়াঙ্ক প্রথমে চলে এলো, তারপর আর দেখে মনে হলো না আমিও যাই, আমিও চলে এলাম। এদিকে অজয়জিও এসে গেছে, আমরা তিনজনে এসেছি, পরিপ্লব আর মিঠুনদা ওরা গিয়ে শুয়ে পড়েছে। চলে এসেছি রাতে ডিনার করতে, ঘড়িতে বাজে হচ্ছে 9:20, সরি 25। তো মেনুতে আছে হচ্ছে রুটি, চিকেন, ডাল, মিক্সড ভেজ, স্যালাড, ডায়েট কোক। সবাই এখানে খাচ্ছে, মিঠুনদা, অজয়জি, মায়াঙ্ক, পরিপ্লব, আমি খাচ্ছি। যাই হোক, খেয়ে নি উপরে গিয়ে কথা হচ্ছে। আজকে আমাদের জার্নি ছিল কল্পা টু হার্লিং বা হুর্লিং। যাই হোক, কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে পরবর্তী পর্ব আসবে, সেটা হচ্ছে হুর্লিং টু গাজা। সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকবে, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। যাই হোক, আপাতত এই পর্ব এখানেই শেষ। গুড নাইট।